হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাইয়া আর্থিস রেসিপি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি রেড ভেলভেট কেক রেসিপি নিয়ে। আজকের এই রেড ভেলভেট কেকটি আমি চুলায় তৈরি করেছি। কোনো ধরনের ওভেন ছাড়া কিভাবে পারফেক্টভাবে চুলায় তৈরি করতে হবে সকল টিপস আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর কেকটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা সফট এবং ফ্লাফি হয়েছে। অন্যান্য কেকের চেয়ে কিন্তু এই রেড ভেলভেট কেকের টেস্ট এবং ফ্লেভার একদমই ভিন্ন। অনেকে রেড ভেলভেটের আসল কালারটা তুলে আনতে পারে না, তাই আজকের এই রেসিপিটা আপনারা সম্পূর্ণ যদি ফলো করেন তাহলে একদম পারফেক্ট একটা রেড ভেলভেট কেকের বেসিক তৈরি করতে পারবেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমে একটি বাটিতে আমি হাফ কাপ পরিমাণ দুধ নিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিনেগার 1 টেবিল চামচ। যেহেতু আমার কাছে বাটার মিল্ক ছিল না, তাই আমি এইভাবে বাটার মিল্কটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি সাদা ভিনেগারটাই ব্যবহার করছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভ্যানিলা এসেন্স। আমি এখানে রেড ম্যানের ভ্যানিলা এসেন্সটা ব্যবহার করেছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি মালয়েশিয়ান রেড ফুড কালার 1 টেবিল চামচ। এখন এগুলোকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে এলবেলের যে ফুড কালার সেটাও ব্যবহার করতে পারেন। কালারটা যখন খুব ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে হাফ চা চামচ ইনস্ট্যান্ট কফি পাউডারটা দিয়ে দিচ্ছি। রেড ভেলভেট কেকে কফি পাউডারটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন। দিয়ে দিচ্ছি বেকিং সোডা হাফ চা চামচ। বেকিং সোডাটা দেওয়ার কারণে ভেলভেটের যে টেক্সচার তা আসবে। এখন এগুলোকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। বেকিং সোডা দেওয়ার কারণে দেখুন এটা অনেকটা ঘন হয়ে এসেছে। খুব হালকা হালকা একটা বুদবুদ সৃষ্টি হয়েছে। এগুলোকে এখন এক সাইডে রেখে দিচ্ছি। এখন একটি মিক্সিং বলে আমি 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। তবে এখানে সম্পূর্ণ আমি 1.5 কাপ দিইনি, 1.5 কাপের চেয়ে একটু কম ব্যবহার করেছি। এরপর কোকো পাউডার দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ। এখানে 1 টেবিল চামচের বেশি ব্যবহার করবেন না। বেকিং পাউডার দিয়ে দিয়েছি হাফ চা চামচ। লবণ দিয়ে দিয়েছি হাফ চা চামচের চেয়েও একটু কম। এখন শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে আমি 2 বার এগুলোকে চেলে নিব। এরপর আরেকটি মিক্সিং বলে আমি বাটার নিয়ে নিয়েছি 1.25 কাপের মতো। প্রথমে হাফ কাপ দিয়ে আমি আরও একটু দিয়ে দিয়েছি। প্রায় 1.25 কাপের মতোই বাটার ব্যবহার করছি। বাটারটা অবশ্যই রুম টেম্পারেচারে এনে তারপর ব্যবহার করতে হবে। যখন হাত দিয়ে চাপ দিলে দেখবেন একটু নরম হয়েছে, তখন বুঝবেন এটা পারফেক্টভাবে টেক্সচার চলে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণ চিনি এবং আরও 2 টেবিল চামচ। এখন বাটার এবং যে চিনিটা এটাকে আমি একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। প্রথম অবস্থায় এটা মিশতে যাবে না, যখন আপনারা 1-2 মিনিটের মধ্যে বিট করবেন তখন দেখবেন এটা মিশে আসবে। চিনিটা যখন 50% মতো মিশে যাবে তখন এর মধ্যে আমি ডিম দিয়ে দিব। তবে ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। ফ্রিজে থাকলে অন্তত 1 ঘন্টা আগে বের করে নেবেন। প্রথমে একটা ডিম দিয়ে আমি এটাকে বিট করে নিচ্ছি। এখানে আমি 2টা ডিম ব্যবহার করব, তবে একসাথে না দিয়ে আমি একটা একটা করে দিয়ে মিশিয়ে নিব। ডিমটা যখন ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন আমি আবার আরেকটা ডিম দিয়ে দিচ্ছি। বিটের স্পিডটা অবশ্যই আপনারা লো করে তারপর এটাকে বিট করবেন। এখন আমি এর মধ্যে যে আরেকটা ডিম ছিল সেই ডিমটাও দিয়ে দিয়েছি। এখন আমি আরও 5 থেকে 6 মিনিট এটাকে বিট করে নিব। 2 থেকে 3 মিনিট পর্যন্ত আমি এটাকে বিট করে নিব। বিট করার সময় যখন দেখবেন চারপাশে এভাবে লেগে যাচ্ছে তখন স্প্যাচুলা দিয়ে আমি এভাবে সবগুলোকে আবার মাঝখানে নিয়ে এসে আবার বিট করে নিব। যখন দেখবেন একদম ফোমি ফোমি ভাব চলে এসেছে তখন এখানে আমি শুকনো উপকরণ এবং লিকুইড যে উপকরণ তা ব্যবহার করব। ডিম দেওয়ার পর টোটাল এখানে আমি 5 থেকে 7 মিনিট পর্যন্ত বিট করে নিয়েছি। এখন যে শুকনো উপকরণগুলো ছিল সেখান থেকে আমি প্রথমে 1 ভাগ দিয়ে দিচ্ছি, এরপর কিছু লিকুইড উপকরণ দিয়ে দিচ্ছি। এগুলোকে একসাথে না দিয়ে আমি এগুলোকে 3 ভাগে দিয়ে দিব। কিছুক্ষণ বিট করার পর আবার চেলে রাখা যে শুকনো উপকরণগুলো ছিল সেগুলো আবার দিয়ে দিচ্ছি এবং যে লিকুইড উপকরণ ছিল সেটাও দিয়ে দিচ্ছি। এভাবে করে আমি এগুলোকে বারবার বিট করে নিব। প্রতিবার দেওয়ার পর 30 সেকেন্ডের মতো ঠিক এভাবে বিট করে নিব। এখন শেষ ধাপের যে শুকনো উপকরণ এবং লিকুইড উপকরণটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। টোটাল এখানে আমি 3 বার ব্যবহার করেছি। এখন এগুলোকে আবার 30 সেকেন্ডের মতো এভাবে মিশিয়ে নিব। এখন আর এগুলোকে বিটার দিয়ে না বিট করে আমি এখন বিটারটা বন্ধ করে দিয়ে স্প্যাচুলা দিয়ে এগুলোকে মিশিয়ে নেব। রেড ভেলভেট কেকে শুধু কালারটাই না, এর টেক্সচার এবং টেস্টটা কিন্তু পারফেক্ট হতে হয়। আমি যে উপকরণগুলোকে যেভাবে দেখিয়ে দিয়েছি আপনারা চেষ্টা করবেন সেভাবে ব্যবহার করার, তাহলে একদম পারফেক্ট একটা রেড ভেলভেট কেক তৈরি করতে পারবেন।
স্প্যাচুলা দিয়ে আমি এভাবে এগুলোকে মিশিয়ে নিয়েছি। দেখে বুঝতে পারছেন এটার ঘনত্বটা কেমন হয়েছে। এখন কেকটা বেক করার জন্য আমি 6 ইঞ্চি মোল্ডের একটা কেক মোল্ড নিয়ে নিয়েছি। নিচে আমি একটা বেকিং পেপার দিয়ে দিয়েছি। পাশে আমি কোনো ধরনের তেল ব্রাশ বা কোনো কিছু করিনি। আপনাদের কাছে যদি বেকিং পেপার না থাকে আপনারা নর্মাল কাগজ দিয়ে তার মধ্যে একটু হালকা তেল লাগিয়ে দিয়ে দিতে পারেন। আজকের কেকটা আমি একটু উঁচু করে করব, সেজন্য আমি 6 ইঞ্চি মোল্ডের কেক মোল্ডটা নিয়েছি। আমি এখন চামচ দিয়ে চারপাশে সুন্দরভাবে ঘুরিয়ে দিচ্ছি এবং এই কেকটাকে একটু হালকা ট্যাপ করে নিচ্ছি। 3 থেকে 4 বার এটাকে ঠিক উপর থেকে নিচে এরকম ট্যাপ করে নেবেন, তাহলে বড় বড় বাবলসগুলো বের হয়ে আসবে। এখন চুলায় আমি এটাকে বেক করে নিচ্ছি। 10 মিনিট আগে আমি চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়ে তার মধ্যে ঢাকনা দিয়ে ঢাকনার যে ছিদ্রটা ছিল সেই ছিদ্রটাও বন্ধ করে দিয়েছি। কেকটা দেওয়ার পর 5 মিনিট মিডিয়াম টু লো হিটে রেখে এরপর চুলার আঁচটাকে কমিয়ে রেখে আমি 30 থেকে 35 মিনিট পর্যন্ত বেক করে নিয়েছি। আমি এখন একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি যে কেকটা হয়েছে কিনা। যখন একটা কাঠি আপনারা ভিতরে ঢুকিয়ে দিবেন এবং বের করার পর যখন দেখবেন এটা একদম মসৃণ হয়ে বের হয়ে এসেছে, তখন বুঝবেন এটা পারফেক্ট হয়েছে। চুলাটা বন্ধ করে আমি 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিব। তাহলে কেকটা আরও সফট হবে। 10 মিনিট পর আমি চুলা থেকে এটাকে বের করে নিয়েছি। বের করে আমি আবার এটাকে মোল্ড করে রেখে দিয়েছিলাম। এরপর যখন ঠান্ডা হয়েছে তখন আমি চারপাশ ঠিক এভাবে কেটে নিয়ে এটাকে বের করে নিয়েছি। ডিমোল্ড করার পর আমি পেপারটা ফেলে দিয়েছি এবং দেখুন আমার কেকটা কতটা সুন্দর হয়েছে। অনেক সফট হয়েছে এবং স্পঞ্জিও হয়েছে। আমি এখন টার্ন টেবিলে এটাকে নিয়ে নিচ্ছি সুন্দরভাবে এটাকে কেটে নেওয়ার জন্য। এই টেবিলের উপর রেখে কাটলে আপনার কেকটা সুন্দরভাবে কাটা যাবে। উপরের যে অংশটা আছে সেই অংশটাকে আমি আগে কেটে নিয়ে নেব। এরপর এটাকে আমি 3 ভাগে ভাগ করে নেব। উপরের যে অংশটা সেই অংশটাকে কেটে দিয়ে আমি রেখে দিব, কারণ এই অংশটাকে আমি গুঁড়ো করে পরে কেক ডেকোরেশনে তৈরি করে নেব। আমি যেভাবে কেকটা কেটে নিচ্ছি আপনারা খেয়াল করতে পারেন। একটু ঘুরিয়ে ঘুরিয়ে আমি কেকটাকে এভাবে কেটে নিচ্ছি। তবে চেষ্টা করবেন এভাবে একটা ব্রেড কাটার দিয়ে এগুলোকে স্লাইস করে নেয়ার। এখন বাকি কেকটাকে আমি 3 ভাগে কেটে নিচ্ছি। চেষ্টা করবেন সমান 3 ভাগে এগুলোকে কেটে নেয়ার। ব্রেড কাটারটা দিয়ে ঠিক এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি কেটে নিচ্ছি। কেকটার দেখুন কালারটাও কিন্তু একদম পারফেক্ট এসেছে। এখন বাকি অংশটাকে আমি কেটে নিচ্ছি। ব্রেড কাটারটা দেখুন হালকাভাবে আমি চেপে ধরছি আর এভাবে ঘুরিয়ে নিচ্ছি। আমার 3 ভাগে কাটা হয়ে গেল। আর কেকটার বুঝতেই পারছেন মখমলি ভাবটা একদম সুন্দরভাবে এসেছে। রেড ভেলভেটের কিন্তু এরকম গুঁড়ো গুঁড়ো বের হয়ে আসে। বোঝাই যাচ্ছে কেকটা কতটা পারফেক্ট হয়েছে। এই কেকটা খেতে যে কি ভীষণ মজা তা নিজেরা যখন বাসায় বানাবেন তখন বুঝবেন। আজকে আপনাদেরকে বেসিক যে রেড ভেলভেট কেকটা তাই তৈরি করে দেখালাম। আমি পরবর্তী ভিডিওতে কিভাবে এটা ডেকোরেশন করব তা দেখিয়ে দিব। সম্পূর্ণ ভিডিওটি দেখাতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, সেজন্য আমি শর্ট করে দেখানোর জন্য আগে বেসিকটা আপনাদের সাথে শেয়ার করেছি। রেসিপিটি আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমার কমেন্টস বক্সে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টসগুলো আমার কাজের অনুপ্রেরণা জাগায়। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।